শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটি হলো, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণটির এ ইকুয়াল টু জিরো এবং বি নট ইকুয়াল টু জিরো হয়, তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ। দেখো প্রশ্নে বলে দেওয়া আছে এ ইকুয়াল টু জিরো আর বি নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ বি এর মান জিরো বাদে অন্য যে কোনো সংখ্যা হবে, আর এখানে এ এর মান জিরো হবে। এখন আমরা প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিতে এ এর জায়গায় জিরো বসিয়ে দেব, আর বি আর সি যেমন আছে সেই রকম থাকবে, কারণ বি বলেছে নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ বি এর মান জিরো নয়, জিরো বাদে যে কোনো সংখ্যা হতে পারে, আর সি এর মান সম্বন্ধে কিছু বলা নেই। তাহলে আমরা যদি এই সমীকরণে এর মান জিরো বসাই, তাহলে আমরা পাবো জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। দিস ইমপ্লাইজ জিরো ইন্টু এক্স স্কোয়ার মানেই হচ্ছে জিরো, প্লাস bx প্লাস c ইকুয়াল টু জিরো। দিস ইমপ্লাইজ জিরো প্লাস bx মানেই হচ্ছে bx প্লাস c ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখন যে সমীকরণটি পেলাম, সেই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার এই টার্মটি নেই। এক্স এর সর্বোচ্চ ঘাত এক্ষেত্রে হচ্ছে 1, কারণ এখানে শুধু এক্স এই টার্মটি আছে, আর এক্স এর পাওয়ারে কিছু নেই, মানে এক্স এর পাওয়ারে আমার আছে হচ্ছে 1। তাহলে এটি একটি রৈখিক সমীকরণ। কেন এটি একটি রৈখিক সমীকরণ? কারণ এই সমীকরণটির গ্রাফ যদি আমি আঁকি, তাহলে সেটি হবে একটি সরলরেখা। তাই bx প্লাস c এই সমীকরণটিকে বলা হয় রৈখিক সমীকরণ। আবার এই bx প্লাস c ইকুয়াল টু জিরো সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নয়। কেন এটি দ্বিঘাত সমীকরণ নয়? কারণ এই সমীকরণে এক্স স্কোয়ার এই পদটি নেই। কারণ কোনো সমীকরণকে দ্বিঘাত সমীকরণ হতে গেলে সেই সমীকরণে অবশ্যই এক্স স্কোয়ার এই টার্মটি থাকতে হবে, অর্থাৎ সেই সমীকরণে চলরাশির ঘাতে 2 থাকতে হবে। তাহলে আমরা মনে রাখবো যে যদি কোনো সমীকরণে এক্স এর ঘাতে বা পাওয়ারে, বা যে চলরাশিটি থাকবে তার ঘাতে বা পাওয়ারে সর্বোচ্চ সংখ্যা 1 থাকে, তাহলে আমরা সেই সমীকরণটিকে রৈখিক সমীকরণ বলবো। তাহলে এক্ষেত্রে আমাদের এই শূন্যস্থানে বসবে রৈখিক। তাহলে আমাদের হয়ে গেল, তবে সমীকরণটি একটি রৈখিক সমীকরণ।